रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति नफ्सी। আমরা শুরু করেছিলাম সূরা বাকারা আলিফ লাম মিম। তো এখন বলে দিতে পারি আলিফ লাম মিম মানে এগুলো হরুফে মুকাত্তাআত, এর কোনো মানে নেই, কিন্তু একটা সূত্র রেখে যেতে চাই সূরা আল ইমরানের আয়াত ৭ দিয়ে, যারা আমরা কোরআন পড়ব তারা যেন বুঝে পড়তে পারি। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সেই তিনিই অবতীর্ণ করবেন তোমার উপরে কিতাব, করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। মিনহু আয়াতুন মুহকামাতুন, এর থেকে আছে এমন এমন আয়াত যা সব প্রাঞ্জল, সহজবোধ্য, বুঝতে কোনো কষ্ট হয় না। মুহকামাত হুন্না উম্মুল কিতাব, তারাই অর্থাৎ যে সমস্ত আয়াত পড়লে একেবারে সরাসরি বুঝতে পারা যায় সেই আয়াতগুলোই উম্মুল কিতাব, কিতাবের মা, কিতাবের মূল উপজীব্য। ওয়া উখারু মুতাশাবিহাত, কথাটা ঠিক যেইভাবে আরবিতে বলা সেইভাবে আরবি ভাষা সম্পর্কে যাদের কিঞ্চিত ধারণা আছে তারা বুঝতে পারবে। অন্য কিছু আছে, আমি বলবো এখানে ওনারা লিখেছেন যে তোমার সন্দেহপ্রবণ, ব্যর্থবোধক, নানান ধরনের হলো এক মুহকামাত, যাহা এখানে ওনারা আরবিতে মুতাশাবিহাত আরবিতে রেখে টিকায় চলে গেছে। মুহকামাত কথা বুঝছো জিনিসটা। এখন এখানে আবার রেফারেন্স বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, কথা বুঝছো। এখন এই মুহকামাত আর মুতাশাবিহাতের ব্যাপারটা আবার সূরা মায়েদা থেকে নিয়ে, আর ইন্নালিল্লাহ সূরা ইউনুস থেকে নিয়ে, কথা বুঝছো। সূরা ইউনুসে 11 সূচনা যেটা, সেটা একটু দেখে নাও। সেখানে বলা আছে কিতাবুন উহকিমাত আয়াতুহু। হুদ, সূরা হুদের সূচনা আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। উহকিমাত আয়াতুহু, এখানে উহকিমাত মানে কি হবে? দৃঢ়, প্রতিষ্ঠিত ও সবিস্তারে বিবৃত। বাংলায় আমরা পড়েছি, আমাদের মুরব্বীরা লিখেছেন। এখন যদি বলি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধান্তমূলক কথাগুলো জানিয়ে দেওয়া হয়েছে, কারণ এর পরে যে কথাটা আছে সেটা কিরকম, সুম্মা ফুসসিলাত মিন লাদুন, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার কাছ থেকে, হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সর্বপর্যবেক্ষক। কে নিচ্ছে, কে বুঝতে চাইছে, কে বুঝতে চাইছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই যে উহকিমাত আয়াতুহু, সেই ব্যাপারটা আল ইমরানে এসে দাঁড়ালো কি, যে মিনহু আয়াতুন মুহকামাতুন, এই কিতাবের যে আয়াতসমূহ সেগুলো মুহকামাত, এগুলো সব মানে প্রাঞ্জল ভাষায় সর্বজন বোধগম্য করে দেওয়া হয়েছে। ওয়া উখারু মুতাশাবিহা, আর সেগুলোই কিতাবের মূল, আর অন্য কিছু আছে সেগুলো মুতাশাবিহাত। এখন এই মুতাশাবিহাত তো সন্দেহ মানে ব্যর্থবোধক, বহু অর্থবোধক, বোঝা যায় না। আমরা খুব সিম্পল তর্জমা নেব। কিছু আছে দুর্বোধ্য, আয়াতের জায়গায় আয়াত আছে, কারণ এটা আমরা দুর্বোধ্য কেন নেব? ফাআম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, কারণ যাদের অন্তরে বক্রতা আছে, অন্তরটাই বাঁকা। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এখন অন্তরের বাঁকার বাস্তবতা এই দেখো, খেয়াল করো যে আমাদের কোরআন থাক বা না থাক শরীয়ত থাকতে হবে।
আসো বাস্তবতায়। আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে আগে, তাতে কোরআনে আসুক বা না আসুক, কোরআনের সাথে মিলুক বা না মিলুক। আল্লাহ রাত পর্যন্ত রোজা পূর্ণ করতে বলেছেন, আমরা বলেছি সূর্যাস্তই রাত। বড় 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 মুখ, যাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম সারা জীবন, তারা বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সূর্যাস্তই রাত। তো আল্লাহ গেলেন কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সূর্যাস্তই রাত। এখন আল্লাহ কোরআনে লিখেছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার পরিবর্তনকারী কেউ নেই, স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা। সেখানে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা তো বিশাল সারা পৃথিবী জুড়ে, তাদের রায় সূর্যাস্তই রাত। কে সরায় এটা? এখানে আল্লাহ কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাত যা বলবেন তাই তো রায়। ওই হিসেবে কিতাবের তর্জমা যা দেখতে পাই আমরা বাংলায়, উর্দুতে, ইংরেজিতে, সবই আমি দেখেছি, সবই এই আগে শরিয়ত, শরিয়তের ভাজে যদি কোরআন পড়ে তাহলে ঠিক আছে, এটা দেখতে পাবো আমরা সামনে নানানভাবে। তো আমি এই সমস্ত কি পয়েন্টগুলো একেবারে একেবারে জায়গায় জায়গায় যেখানে গিটগুলো বেঁধে আছে সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও ওখারও মুতাশাবিহাত, কিছু আছে দুর্বোধ্য। তো তাদের কথা, যাদের মনটা অন্তরটা বাঁকা, অন্তরের মধ্যে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। জীবনে তো অনেক রকমের অভিজ্ঞতাই হয়েছে। একজন লোক এসেছে বরিশাল থেকে, এইখানে এসে বলেছে আলিফ লাম মিম মানে কি? ভাই আমি ক্ষমা চাই, আমি তো একেবারে মূর্খ, আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, আলিফ লাম মিমের অর্থ আছে, আপনি না জানতে পারেন। তাহলে ভাই বুঝছেন তো ব্যাপারটা, আমরা কিছু মূর্খ লোক বসেছি কোরআন বোঝার জন্য, আমরা অতটা জানি না। তো যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা পেছনে ছোটে কিসের? মা তাশাবাহা মিনহু, বোঝা যায় না যা তার মধ্যে তার। ইবতিগা আল ফিতনা, তারা চেষ্টা করে ঝামেলা বাঁধাতে, জটিলতা সৃষ্টি করতে। আবার মহান আল্লাহ তাআলা ওয়াবতিগা তাবিলিহি, আবার কেউ কেউ ওদের পাল্লায় পড়ে আন্তরিকভাবেই চায় বুঝতে যে আসলে কোনো মানে আছে কিনা। যেখানে মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, জানে না এর ব্যাখ্যা বিশ্লেষণ বা এর মানে আল্লাহ ছাড়া আর কেউ। বোঝো, সেখানে তুমি ওই দ্ব্যর্থবোধক, রূপক, অমুক তমুক বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? তাহলে আমরা কি তর্জমা নিচ্ছি? দুর্বোধ্য। এবং সেটাও এরকম তুচ্ছ করে আল্লাহ বলেছেন। সামান্য কিছু কথা আছে, কিছু আয়াত আছে, যেমন আলিফ লাম মিম একটা আয়াত, আয়াতের মর্যাদা দিয়েছেন, কিন্তু এর মানে মানুষের বোধের মধ্যে রাখেননি। এখানে যেমন আমরা দেখলাম যে হুকিমাত আয়াত সূরা হুদের সূচনাতে, সেখানেও আলিফ লাম র, এর কোনো মানে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমি আর এখানে গেলাম না, শুধু এটাই বললাম আলিফ লাম মিম আল্লাহই জানেন এর মানে কি। যালিকাল কিতাব, ওই যে কিতাব, ইহা, দিস না, দ্যাট, অর্থাৎ বক্তা আল্লাহ। ছোট্ট একটা এই আর ওই এর মধ্যে আকাশ আর পাতালের বিভিন্নতা হয়ে যায়। আমরা যদি পড়ি এই যে কিতাব, তাহলে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি হয়, কিন্তু কে বলেছেন এটা উজ্জ্ব থেকে যায়, থাকে কি না?
আর ওই যে কিতাব, স্বয়ং সৃষ্টিকর্তার উপস্থিতি এখানে চলে আসে। কারণ একটু আগে বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, বলেছি কিনা? আল্লাহ বলছেন ওই যে কিতাব, হেদায়েত চেয়েছি কিনা? তো ওই যে কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই ওতে, বা ওতে না নিলাম লা রাইবা, কোনো সন্দেহ নেই। কারণ এখানে দেখো ফিহি, ফিহে শব্দটির ডানে বায়ে বিরতি চিহ্ন আছে, মানে ফিহেটা দুই দিকে ব্যবহৃত হবে। ওই যে কিতাব লা রাইবা, কোনো সন্দেহ নেই। ফিহে, তো ওই যে কিতাব কোনো সন্দেহ নেই তার মধ্যে। আর যদি ফিহেকে পরের অংশের সাথে লাগাই, ফিহে হুদান লিল মুত্তাকিন, ওর মধ্যে রয়েছে পরিচালনা তাদের যারা ভ্রষ্টাচারকে ভয় পায়, যারা পথ হারাতে চায় না। আমরা সূরা ফাতিহাকে সবসময় মনে রাখতে হবে, কারণ আমি জানি আনআমতা আলাইহিম কারা, আমি জানি মাগদুব কারা, মাগদুব কে, দলিন কারা, কে মেলে ব্যাপারটা। অতএব ওর মধ্যে রয়েছে পরিচালনা তাদের যারা ভয় পায় পথ হারাতে, এটা একটা অভিব্যক্তি। যারা বাঁচতে চায় স্বয়ং সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে, মুত্তাকিন। তাহলে দেখবা যে প্রত্যেকটা বিষয়ে সূরা বাকারা এই যে সূচনা হলো, এখানে তুমি দেখবা একটা বিশেষ প্রেক্ষিত, একদল বিশেষ মানুষকে সামনে রেখে এই কথাগুলো বলা হচ্ছে, যে মানুষেরা কিতাব সম্পর্কে জানে। কিতাব, কিতাব কি? এই সমুদয় ব্যাপারটা, কিতাব, রেসালাত, নবুয়ত, আল্লাহ, আল্লাহর একত্ব বা তার সাথে অংশীদার করা, সমুদয় বিষয়টা যারা জানে। এখানে এসে ওই যে কিতাব বলে যে এই এখন যে অবতীর্ণ করা হয়েছে, এর রেফারেন্স সামনে গেলে আমরা পাবো। ওই যে কিতাব, কোনো সন্দেহ নেই ওতে আছে পরিচালনা তাদের জন্য যারা আমার অসন্তুষ্টিকে ভয় পায়, এক, যারা জীবন পথে হারিয়ে যেতে চায় না, পথ সঠিক, লা আল্লাহুম ইয়ারশুদুন আমরা দেখেছি না সূরা এই বাকারারই 188-তে। তো আল্লাযীনা, আচ্ছা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন আল্লাযীনা শব্দটির মধ্যে দুইটা দিক আছে, তারা যারা। তাহলে মুত্তাকি তারা যারা, ইউমিনুনা বিল গায়ব বিশ্বাস করে অদৃশ্যে, এইভাবেই তো আমরা লেখা আছে, গায়েবে বিশ্বাস করে। এখন গায়েবে বিশ্বাস করে, এরপরে আর কোনো দায়িত্ব তারা নেননি আমাদের মুরব্বীরা। তখন গায়েবে বিশ্বাস করা মানে কি, গায়েব মানে কি, হাজারো প্রশ্ন এসে দেখা দেয় কি না। আমরা যারা নতুন পড়তে এসেছি তারা তো দেখবো যে গায়েবে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করা মানে কি। আমি এক হুজুরকে জিজ্ঞেস করেছিলাম শৈশবে, তিনি বলেছেন গায়েব মানে এই যে আল্লাহকে দেখো না, ফেরেশতা দেখো না, জান্নাত জাহান্নাম দেখো না, কিয়ামত দেখো না, এই তো গায়েব। এবং ভালো রেসপন্সিবল ম্যান হলো। এখন ওই যে কিতাব যিনি বলছেন তিনি তো গায়েব, এটা তো বুঝতে কষ্ট হয় না? বলো, যাকে বললাম ইয়াকা নাবুদু তিনি তো গায়েব। তার কথা পড়ে এসেছি কিনা? সূরা ফাতিহার সাথে যুক্ত কিভাবে সূরা বাকারা, ওটাই তো ওপেনার, চাবি।
নাম দিয়েছেন মুরব্বীরা। ওখানে 27টা শব্দ আছে, ওই 27টা শব্দই গোটা কোরআন তার ব্যাখ্যা। তো এখন ওই যে কিতাবের বক্তা যিনি, তিনি তো অদৃশ্য। ব্যাপারটা সহজ হয়ে গেল কিনা? সেই না দেখা প্রভুকে যারা বিশ্বাস করে, তো প্রভু এখানে নেই, তার মানে ওই যে কিতাব আমি তোমাদেরকে বললাম, তোমরা যাকে বললা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন, দেখে বলেছ না না দেখে বলেছ? তো না দেখেই তো বলেছ, তো তার উপরে বিশ্বাসের প্রশ্নটা কেন আসলো? তার মানে এখন আবার ঘুরে ফিরে সেই কথা যে কোরআন না জানলে সূরা ফাতিহা তার কাছে মিনিংলেস, কোনো মানে আসবে না। ওটা কোরআন জানলে তবে সূরা ফাতিহা তার কাছে মিনিংফুল, অর্থপূর্ণ। সে এখন প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে বলছে। এই হয় সালাত। কারণ লা তাকরাবুস সালাত, কাছেও এসো না সালাতের, অর্থাৎ আমার সাথে কিছু নিবেদন করতে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তো আমার সাথে তোমার লিঙ্কটাই হবে আমার আয়াতের, আমার শিখিয়ে দেওয়া কথার মাধ্যমে। কারণ আমরা দেখেছি হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যে। আর একটা কথা থেকে যায় এখানে, অদৃশ্য দিয়ে, অর্থাৎ একটা মানুষ তার মনকে কাউকে দেখাতে পারে? পারে। সে নিজে দেখতে পারে তার মনকে, তার অন্তরকে? তাহলে বিশ্বাস এমনই একটি কর্ম বা বিশ্বাস এমনই একটা বিষয় যা মন এবং অন্তর দিয়ে করতে হয়। বলো, এটা দেহের কোনো পারফরমেন্স না। বোঝা যায়? এটা মন এবং অন্তরের কাজ। তো আমার অদৃশ্য অস্তিত্ব দিয়ে আমি বিশ্বাস এনেছি। ওয়ায়ুকিমুন, এবং স্থাপন অনুশীলন করে as-সালাত, ওহীর সংযোগ। সালাত মানে কি বলেছি? ওহীর সংযোগ। ওহী আসে কোত্থেকে? ওই যে কিতাব যিনি বলেছেন। তো সেই অদৃশ্য জগৎ থেকে আসা কথাগুলোর সঙ্গে যারা সংযোগ করতে চেষ্টা করে, কি দিয়ে চেষ্টা করে? মন অন্তর দিয়ে। তোমাদের সামনে প্রস্তাবনা আকারে আমি এই তর্জমাগুলো রাখছি। প্রচলিত তর্জমা তো আছে বহু কিতাবে। তো আল্লাহ তাআলা যেইভাবে এখন আমাদেরকে বুঝতে দিয়েছেন, সেগুলোকে তোমাদের মন অন্তর সায় দেয় কিনা, নাকি আমি তোমাদের কোনো চাপিয়ে দেওয়া তর্জমা করছি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখন এটা তো সরাসরি, এবং তাদেরকে যা ধন সম্পদ দিয়েছে তা থেকে তারা ব্যয় করে, আমরা শিখেছি তাই। এখন অদৃশ্যের সাথে যে সংযোগ স্থাপন করে, সে অদৃশ্য থেকে তাকে যা দেওয়া হয় সেইটা সে শেয়ার করে। যেমন এখন আমরা করছি। তাহলে ভাবো, তার মানে এখন যে যুগের সূচনা, এই করোনা পরবর্তীকালে এই যুগের সূচনা, কোরআন এখন দাবি করে নতুন ভাষার, নতুন অভিব্যক্তির। কারণ মেইন টেক্সট যেটা আরবি, যেটা সেটা তো অপরিবর্তনীয়, আল্লাহর কথা, আল্লাহর বলা কথা, ওটা তো কেউ নাড়াতে পারবে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। কিন্তু কালিমাতিল্লাহের যে 100 বছর আগে আমাদের যে সমস্ত মুরব্বীরা যেভাবে বুঝেছিলেন, ওটাকে আমরা ফাইনাল ধরে নেওয়ার কোনো উপায় তো নেই। কারণ এখন যেমন একসময় আরবি ভাষা ছিল দুর্বোধ্যতর,
নাহু শেখো, সরফ শেখো, এটা পড়ো, ফার্সি শেখো, তাই না? আরবির জন্য উর্দু শেখো। তো উর্দু কি পহলি কিতাব, দুসরি কিতাব, তিসরি কিতাব, তারপরে তুমি এটা নহু সরফ শেখো। তারপর কোনো এক কালে যদি পারো বুঝতে আরবি, তাও আবার কোরআনের ভাষা। এ আমার শৈশব কৈশোরের ব্যাপার। হ্যাঁ, তার মানে এই 50 বছরের কাহিনী আমি বলছি। তো আমরা এখন তর্জমা নিলাম ওই যে কিতাব, কোনো সন্দেহ নেই ওতে আছে পরিচালনা তাদের যারা পথ হারাতে ভয় পায়। এত দিশাহারা পৃথিবীতে যেন পথ হারিয়ে আমি পথটা না হারাই। কারণ এই সমুদায় ব্যাপারটা হলো সেরাত। সূরা ফাতিহায় কি পড়েছি? সেরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওটাকেই আমি রেখে দিলাম পথ। তো যারা পথ হারাতে ভয় পায়, এখানে চাপিয়ে দেওয়া তর্জমা হবে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ সচেতন, অমুক তমুক, এগুলো আরোপিত সব তর্জমা। কিন্তু সহজ সরল ধারাবাহিকতা যেখানে আছে সেখানে আমরা যাবো কেন? আমরা কোরআন থেকে কোরআনেই থেকে যেতে চাই। কথাটা বোঝো। তাহলে মেন মা রাযাকনাহুম, আমি তো অদৃশ্যের সঙ্গে কানেকশনের অনুশীলন করছি, সেখান থেকে আমাকে যা দেওয়া হচ্ছে ওটাই জীবিকা। এখন এই জীবিকার জন্য অদ্ভুত একটা কথা তোমাদেরকে বলবো। ডিডি চ্যানেল টেলিভিশনে, অর্থাৎ কলিকাতার বাংলা যে চ্যানেলটা, সেইখানে বিকেলবেলা একটা অনুষ্ঠান দেয়। আমি আকস্মিকভাবে আমি একটু রিমোট টিভি খবর টবর দেখার জন্য, তো সেখানে দেখলাম জীবিকার সন্ধান, বিরাট বিরাট অক্ষরে লেখা। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। মানে চাকরির সন্ধান, কাজের সন্ধান। আমার মরহুম পিতা বলে গেছেন, একটা মানুষের টোটাল যে অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি, কর্মের জ্ঞান, বুদ্ধি, দৈহিক শক্তি, এসব মিলিয়ে যে প্যাকেজ, ওইটা জীবিকা, ওইটা রেজেক্ট। এখন আমরা রেজেক্ট ধরে নিয়েছে খাবার দাবার, টাকা পয়সা, ওই থেকে যে দেয় দেয়। এখন এই ধারাবাহিকতা, এই বিষয়টা আসেই না, সেটই হয় না, এটাকে ঢুকানো যায় জোর করে। হ্যাঁ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান বটে, এবং তার জন্য আলাদা একটা চ্যাপ্টার এই সূরা বাকারাই আমরা পাবো। 2 রুকু জোড়ে একটা কমপ্লিট একটা চ্যাপ্টার আছে। কিন্তু ইনফাক মানে শুধু ইনফাক মানে যেখান থেকে মোনাফেক শব্দটির উৎপত্তি, নেফাক বিশ্বাসঘাতকতা শব্দটির উৎপত্তি, নাফাকা মানে 2 সুরঙ্গওয়ালা, দুমুখ একটা সুরঙ্গ, এদিক থেকে দাবরানি দিলে ওদিকে বেরিয়ে যাওয়া যায়, এদিক থেকে ঢুকলে ওদিক থেকে বাড়িয়ে যাওয়া। আবার একেবারে বাজার সন্ধান, ইনফাক শব্দটি বাজারের ডিকশনারিতে এসেছে সুনির্দিষ্ট বাজারের সন্ধান। তো রীতিমতো দিশাহারা হয়ে যেতে হয় এই সমস্ত দেখলে, যে তাহলে আমরা কোনটা নির্ণয় নেব। এখন দেখো সহজ নির্ণয় এটা নেওয়া হয় কি না। অর্থাৎ আমি যদি অদৃশ্যের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করি, তাহলে সেখান থেকে আমাকে, যেহেতু কোরআনই তো জীবিকা, কারণ কোরআন কি, আমরা কি বলেছি, হুদাল লিন্নাস বাইয়িনাতে মিনাল হুদা ওয়াল ফুরকান, কে আমাদের জন্য পরিচালনা এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিশদ বর্ণনা এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, তাই না, ভুল শুদ্ধের পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। তো এগুলো তো আমাদের জীবনের জন্যই প্রয়োজন, নাকি শুধু টাকা পয়সা আর ডাল চালের দরকার? কোনটা দরকার? তাহলে জীবিকাটা দাঁড়ালো কোথায় এসে? জীবিকা শব্দটি দাঁড়ালো পশ্চিমবাংলা, যারা বাংলার আদি রূপ যেখানে চর্চা হয়, সেখানে জীবিকার সন্ধান মানে চাকরির সন্ধান, ব্যবসার সন্ধান, কাজের সন্ধান, সেখানে তারা র্যান্ডম ইউজ করছে। এখন যেহেতু যারা জল বলে, এই জন্য আমরা জলকে জল বলতে পারবো না, পানি বলতে হবে, যে পানি উর্দু অথবা হিন্দি। খেয়াল করি, মুসলমানরা জলকে পানি কেন বলে, বাংলা ভাষাভাষী মানুষ জলকে পানি কেন বলে? বাংলায় কিন্তু জল জলই।
পানি কেন বলে? যেহেতু উর্দুতে পানি বলে। আরে বেটা, উর্দুতে খালি পানি বলে? পানি তো হিন্দিতেও বলে, যেটা হিন্দুদের একেবারে জাতীয় ভাষা, ওখানেও তো পানিই বলে। তাহলে তুমি কি আলাদা করলে? তো এইভাবে কতগুলো বিদ্বেষ এর কারণে আমরা হিন্দু মুসলিম বিদ্বেষের কারণে কিছু শব্দেরও কঠিন পরিবর্তন হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা যারা বিশ্বাস করে নিজের অদৃশ্য অস্তিত্ব দিয়ে, ওয়া ইউকিমুন আস-সালাত, এবং স্থাপন অনুশীলন করে অদৃশ্যের সংযোগ, ওয়ামিন মা রাযাকনাহুম, তখন যাই তাদেরকে আমরা জীবিকা দেই, ইউনফিকুন, একে অপরকে ভাগ করে নেয়, শেয়ার করে, ওয়া আল্লাযীনা, এবং এরাই যারা, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা বিশ্বাস করে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, ওমা উনজিলা মিন কাবলিকা, আর এটা তো স্পেসিফাইড যে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই কিতাব নাজিল হয়েছে। তো যারা বিশ্বাস করে যা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে এবং যা তোমার পূর্বে অবতীর্ণ করা হয়েছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের ব্যাপারে এই লোকেরাই তারা যারা নিশ্চিত। তাহলে এখন একেবারে যোগফল টেনে দিলেন আল্লাহ, যে পরকাল বিশ্বাস যার নেই, এবং সে বিশ্বাস কোন রকম বিশ্বাস? নিশ্চিত। সে যেন এখান থেকেই পরকালটা দেখে। সেদিন আমাদের এক ভাই অনেকক্ষণ কোরআন শোনার পরে বলছে যে না, আসলে পরকাল না দেখতে পারা ছাড়া এই কোরআনে কিছুই বোঝা সম্ভব না। তো ভাই, সেও লিঙ্কে আছে। তুই বিষয়টা একটু খেয়াল কর। ওয়া বিল আখিরা, আর সেই যে যেমন ওয়া বি কথা বুঝছো, যেমন বিল গায়েব, ঠিক সেরকম বিল আখিরা, পরকালের ব্যাপারে হুম ইউকিনুন, এই হুম মানে বিশেষভাবে তারা নিশ্চিত তাদের বিশ্বাসে। উলাইকা, ওই রকম যারা, আলা হুদান মিন রাব্বিহিম। এখন তুমি দেখো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল কিনা। তারা পরিচালনায় আছে তাদের সরাসরি তাদের প্রতিপালকের। এখন ইউমিনুনা বিল গায়ব আসলো সামনে, ওই যে কিতাব আসলো সামনে, বক্তাকে স্বয়ং রব। কে চালাচ্ছে এই লোকদেরকে? স্বয়ং প্রতিপালক। ওয়া উলাইকা হুম আল মুফলিহুন, এবং এই লোকেরাই তারা যারা সফল হবে, যারা সফলতায় উত্তীর্ণ হবে। ইন্না আল্লাযীনা কাফারু, কার্যত যারা এই কথাগুলো বিশ্বাস করে না, এই কথাগুলো বিশ্বাস করে না বা করবে না, সাওয়াউন আলাইহিম, একই রকম তাদের ক্ষেত্রে, আনযারতাহুম, তুমি কি সাবধান করলে তাদেরকে, আম লাম তুনযিরহুম, নাকি তুমি সাবধান নাই করলে তাদেরকে, লা ইউমিনুন। খেয়াল করো, তাহলে বার্তাবাহককে যদি জানিয়ে দেয় উপরের কথাগুলো বলার পরে, তাহলে উপরের কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটুকু তো বোঝার ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে উপরে যে কয়টি কথা বলা হয়েছে, এই কয়টি কথা, তাই না, যারা প্রত্যাখ্যান করে তাদের কাছে তুমি
অর্থাৎ এখন দেখা যায় উপরের 5টি আইটেম আছে, 5টির 3টা বিশ্বাস করে, 2টো করে না, 4টাই করে, 1টি করে না। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? এদের একই রকম এদের ফলাফল এদের ক্ষেত্রে, যে তুমি এদেরকে সাবধান করলে অথবা নাই করলে এরা বিশ্বাস আনবে না। এটা কিন্তু একদম ক্যাটাগরি ভাগ করে দিলেন আল্লাহ তাআলা। তাহলে একদল লোক এইরকম, আর একদল লোক এর প্রত্যাখ্যানকারী, যে এরা বিশ্বাস আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো খাতাম মানে আমরা সিলমোহরটা দেখেছি কখনো? খামের উপরে সিলমোহর করে দেয় অনেকে, গোপন খাম, ব্যাংকের ডকুমেন্ট। তো ওই কথাটা আল্লাহ এখানে টার্মটা এনেছে। এটা আদিকাল থেকে রাজার ব্যাপারে, রাজার কোনো ইত্তেলা, রাজার কোনো ঘোষণা, সেগুলো এইভাবে সিলমোহর করা থাকতো। রাজদূতদের যে সমস্ত আনাগোনা, তো যেহেতু স্বয়ং সৃষ্টিকর্তা রাজাধিরাজ তিনি এই যে অন্তরগুলো, ভাবো, কুলুবিহীন, তাহলে এখন তোমাদেরকেই আমি সতর্ক করে দিচ্ছি, বা তোমাদেরকে নোটিশ করাতে দিচ্ছি। আমি যে বললাম ইউমিনুনা বিল গায়ব, তো এইখানে এসে তার প্রমাণ পাওয়া গেল এদের অন্তরের উপরে মোহর করে দেওয়া। কে দিয়েছেন? আসো, তাহলে বিশ্বাসটা দেহের কোনো কার্যক্রম নয়। আর ওই বিশ্বাসটা অদৃশ্য বিশ্বাস, মানে যা না দেখি তাই বিশ্বাস করি, এরকম তর্জমাও করেছি বহু বছর। এখন আল্লাহ যদি বুঝের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট দেন, কোনো প্রবৃদ্ধি দেন, সবসময় তো প্রার্থনা করেই যাচ্ছি, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এখন তিনি যদি সেখানে কোনো প্রবৃদ্ধি দেন, আর সেটা যদি আমি ইনফাক করি আপনাদের সাথে, দোষের কিছু কি? আমি তোমাদের সামনে রাখলাম, তোমাদের পরিপক্ক বোধের সামনে রাখলাম, যে কথাটা ওই রকম না ভেবে যদি এই রকম ভাবি, তাতে অর্থের ক্ষেত্রে কোনো জটিলতা হয় নাকি সহজ হয়ে যায় ব্যাপারটা? তাহলে যারা এই কথাগুলোকে প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে, অবিশ্বাস করে, তাদের ক্ষেত্রে একই রকম, তুমি তাদেরকে সাবধান করো অথবা না করো, তারা বিশ্বাস আনবে না। কারণ হিসেবে স্বয়ং সৃষ্টিকর্তা বলে দিচ্ছেন, মোহর মারা আছে, বন্ধ করে একেবারে সিলগালা করে মোহর মেরে দিয়েছি এদের অন্তরের উপরে। এক, ওয়া আলা সামঈহিম, এবং ওপরে তাদের শুনতে পারার, ওপরে তাদের শুনতে পারার। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং আছে তাদের দেখতে পারার উপরে একটা পর্দা। তো দেখতে পারার উপরে পর্দা মানে চোখে যা ছায়া পড়ে তাই তো দেখি, ওইটা কিন্তু দৃষ্টির পর্দা। মূলত আমার যে দৃষ্টিভঙ্গি, আমি বাংলায় শব্দটি আছে, আমার যে দৃষ্টি, যেটা আমি যা দেখতে চাই সেটা দেখতে পারি। আমার এই চোখের যে ম্যানেজমেন্ট, ডাক্তারের কাছে গেলে বলে ভাই চোখ তো কিছু দেখে না, দেখে মন। সেখানে কোরআন বলছে না, মনও দেখে না, দেখে অন্তর, যেটা বুকের মধ্যে থাকে। এখন এই ইঞ্জিনিয়ারিংও যদি আল্লাহ বলে দেন যে তুমি যে দেখতে পাচ্ছ, তুমি যে মনে করছো আমি দেখি, আসলে দেখে তোমার অন্তর, তার একটা সেমি লেভেল পাওয়া যায় চোখের ডাক্তারদের কাছে গেলে। চোখের তো নিজস্ব কোনো ক্ষমতা নেই দেখার। ভাই তাহলে দেখে কে? দেখে মন, দেখে মগজ, দেখে ব্রেইন। সে প্রসেস করে আপনার কাছে একটা ছবি দেয় যে এই আপনি দেখলেন অমুকের চেহারাটা। এই বিজ্ঞানীদের কত রকমের জটিলতা আছে। তাহলে হালকাভাবে এটা পরিষ্কার হয়ে গেল যে কোরআন বলছে ওদের ওই যে ভেতরের যে অন্তর, তার উপরে মোহর লাগানো। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই প্রথম রুকু 7খানা আয়াত নিয়ে, সূরা ফাতিহার 7খানা আয়াত, কোরআন মাজিদের প্রথম
এই সূচনা প্রথম রুকু 7খানা আয়াত, এই একটা অধ্যায় ধরে নিই এবং এখানে আমরা একটু বিরতি নিই। ওয়া মা আলাইনা ইল্লাল